সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের লালন শাহ ফকিরের গান কবিতাটা আলোচনা করতে। যারা আমার নুন কবিতাটা এখনো দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল আলোচনায়। এটি কোনো কবিতা নয়, এটি একটি গান, আর এই গানটি লিখেছেন লালন শাহ বা লালন ফকির। আলোচনায় যাওয়ার আগে চলে আসি লেখকের সম্পর্কে কিছু কথা বলতে। লালন ফকিরের জন্ম 1774 সালে এবং মৃত্যু 1890 সালে। জন্ম বাংলাদেশের কুষ্টিয়ার হারারায় গ্রামে, কিন্তু অনেকের মতামত যে ওনার জন্ম ঘোড়াই নামক এক গ্রামে। তার ধর্মীয় সাধক লালনের ধর্মীয় পরিচয় নিয়ে মতান্তর আছে। ধর্মীয় ভেদাভেদ না মানা লালন বাউল গানের মাধ্যমে অপ্রাসঙ্গিক মানবতার বাণী প্রচার করে গেছেন। গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত, বাড়ির কাছে আরশিনগর প্রভৃতি আজও জনপ্রিয়। ঠাকুর পরিবারের জমিদারি শিলাইদহের প্রজ্ঞা হওয়ায় তিনি তাদের সংস্পর্শে আসেন। রবীন্দ্রনাথ তার বিশেষ গুণগাহী ছিলেন। এই ছিল লালন ফকির সম্পর্কে কিছু কথা। এবার চলে আসি মূল আলোচনা। এই গানটি নেওয়া হয়েছে লালন গীতিকা নামক গানের গুচ্ছ থেকে, আর এই গানের পদ সংখ্যা হলো 391, অর্থাৎ 391তম গান হচ্ছে এটি। যেহেতু লালন ফকির একজন বাউল সাধক, তাই আমরা এই কবিতাতে বেশিরভাগ ক্ষেত্রেই তুই করে লালন শাহ আমাদেরকে সম্বোধন করেছেন বলে দেখতে পারবো। কবি প্রথম লাইনেই বলছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ভজলে শব্দের অর্থ হলো ভজনা করা বা সাধনা করা। এখানে কবি বলছেন যে যদি তুমি মানুষের সাধনা করো তবেই তুমি ভালো মানুষ হবে। তারপর কবি বলছেন, মানুষ হেরে খেপারে তুই মূল হারাবি। অর্থাৎ যদি আমরা আমাদের মানবতাকে বা মানবিকতাকে হারিয়ে ফেলি তবে আমরা আমাদের মূলটাই হারিয়ে ফেলবো। তারপর কবি বলছেন, দ্বি দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এখানে দ্বি দল মৃণালে অর্থাৎ দুই ভুরুর মধ্যিখানে, যেখানে তৃতীয় নয়নকে কল্পনা করা হয় সেই স্থানকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে কবি বোঝাচ্ছেন যে দুই ভ্রুর মধ্যিখানে মনের মানুষের আমরা সন্ধান পাবো, আর যদি মানুষের গুরু কৃপা হয় তবেই আমরা মনের মানুষের স্পর্শ লাভ করতে পারবো। কবি পরের লাইনে বলছেন, এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। এখানে মানুষে মানুষ গাথা বলতে বোঝানো হয়েছে যে মানুষের মনেই মানুষের সন্ধান পাওয়া যায় বা প্রকৃত ঈশ্বরের সন্ধান পাওয়া যায়। আর জেনে শুনে মুড়াও মাথা, মুড়াও কথার অর্থ হলো সম্পূর্ণ চুল ত্যাগ করা। অর্থাৎ যারা দেখবে সন্ন্যাসী বা সাধু টাইপের হয়, যারা আসলে সাধু নয় কিন্তু তারা সেই বহুরূপীর মতো বেশ ধারণ করছে, তারপরে তারা ন্যাড়া হয়ে যায় বা অনেকে মাথায় একটা টিক্কি রাখে, যাতে সমাজটাকে দেখাতে পারে যে সে হচ্ছে সেরম ধরনের মানুষ যে সর্বজ্ঞানী, কিন্তু আসলেও সে সর্বজ্ঞানী নয়, সে শুধু ভাওতাবাজি করছে। আর আলেক লতা বলতে এখানে সেই সব লতা পাতাকে বোঝানো হয়েছে যারা একটা বড় উদ্ভিদ বা বৃক্ষের ওপর নির্ভরশীল। দেখবে কিছু কিছু লতা পাতা গজায় যেটা একটা বড় বৃক্ষের মধ্যে পিছিয়ে থাকে, আর যদি সেই বৃক্ষটা না থাকতো তাহলে সে নুইয়ে পড়তো। এখানে সেটাই বোঝানো হয়েছে। তবে এখানে বোঝাচ্ছেন যে একটা মানুষের অন্তরে ঈশ্বর বসবাস করে। যেমন লতা পাতা অন্য এক উদ্ভিদের ওপর নির্ভরশীল, ঠিক একইভাবে এক মানুষ অপর মানুষের ওপর নির্ভরশীল। তাই আমরা যদি সবকিছু ত্যাগ করে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করি তাহলে আমরা ভুল, আমরা কখনোই ঈশ্বরের সন্ধান পাবোই না, কারণ ঈশ্বর তো আমাদের ভিতরে রয়েছে, কোনো মাটির পুতুলের মধ্যে নেই। শেষ লাইনে কবি বলছেন, মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার, ভজলে তরবি। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন যে যদি তুমি মানুষকে ত্যাগ করো তাহলে তুমি সম্পূর্ণরূপে শূন্যাকার অর্থাৎ নিরাকার হয়ে যাবে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই শেষে কবি বলছেন, মানুষ যদি মানুষের আরাধনা করে তবে মানুষ তার মনের মানুষের স্পর্শ পাবে। এখানে মনের মানুষ অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হয়েছে। এই ছিল লালন ফকিরের লেখা গান। এবার বলি এই কবিতাটা থেকে লেখক আমাদের কি বোঝাতে চেয়েছেন। এখানে কবি বোঝাতে চাইছেন যে মানুষ যদি মানুষকে ত্যাগ করে তাহলে সে নিরাকার হয়ে যাবে, শূন্যাকার হয়ে যাবে। তার মূল কারণ হচ্ছে মানুষের অন্তরে ঈশ্বরের বসবাস বা মনের মানুষের বসবাস। আর যদি সেই মানুষটাকেই আমরা ত্যাগ করি বা অবহেলা করি তাহলে এই মনের মানুষের সাথে আমাদের মিলন কখনোই ঘটবে না। কোন একটা মাটির মূর্তিতে কখনো ঈশ্বরের বাস হয় না, যা ঈশ্বর সেটা সব আমাদের মনের ভিতরেই রয়েছে। তাই কবি মানুষকে ভজনা করতে বলছেন।